আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক এবং ওয়েব মানে ফেসবুক থেকে ক্লাসটা করছেন, তারা কি ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন? যারা ফেসবুক থেকে ক্লাসটা করছেন, সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। তো আমাদের এই কোর্সের আমরা একেবারে লাস্ট প্রান্তের দিকে চলে আসছি। অনেক দিন ধরে এই কোর্সটা নিচ্ছি। কোর্সটাতে অনেকগুলো ক্লাস নিয়েছি। আপনাদের যাতে সুবিধা হয়, আপনাদের যাতে কোনো প্রকার পড়াশোনায় কোনো ঘাটতি না থাকে, সেই জন্য আমি ক্লাস সংখ্যা কমাইনি। হ্যাঁ, অন্য সময় হলেও ক্লাসগুলো আমি মানে ক্লাস সংখ্যা মোটেও না কমিয়ে পুরা ক্লাসটাই যাতে করে আপনাদের প্রত্যেকটা টপিকে একেবারে পূর্ণাঙ্গ ধারণা থাকে এবং একেবারে পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সব কোশ্চেনগুলারই সমাধান যাতে করতে পারেন। তো সেইভাবে করেই আমরা এগিয়ে যাচ্ছি। অবশ্যই ক্লাসগুলো আপনাদের লাইভ ক্লাস করার পরে রেকর্ডিং ক্লাসগুলো আরও দেখতে হবে পরীক্ষায় ভালো করার জন্য বারবার করতে হবে, বারবার করে প্র্যাকটিস করার বিকল্প নাই। ঠিক আছে, এটা বারবার করেই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা ধারা শুরু করছি আজকে, আর ধারা 2টা ক্লাস হবে। এই 2টা ক্লাসে আপনাদের ধারার যাবতীয় জিনিস শেষ হয়ে যাবে। আর একটা জিনিস হলো, সেটা হলো যে ধারার পরে সমীকরণ হবে। এই সমীকরণ পর্যন্ত মোটামুটি সকল পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট বীজগণিতের এই পার্টটা। তারপরের যে পার্টটা আছে এটা সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, যেমন বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, অসমতা, সেট, এগুলো সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। যদি আমি বলি প্রাইমারি এক্সাম বা 11 থেকে 20 গ্রেডের এক্সামগুলোর জন্য এই যে বীজগণিতের সমীকরণ পর্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, বীজগণিতের সমীকরণ পর্যন্ত ইম্পর্টেন্ট। তারপরেরগুলা বিসিএস বা অন্যান্য জবের জন্য ইম্পর্টেন্ট। তো আপনাদেরকে আমি সবগুলো জিনিসই সবগুলো টপিকই ভালো করে পড়াই দিব, সমস্যা নেই। তো আজকে আমরা ধারা শুরু করছি। ধারা কিন্তু শুধুমাত্র এই যে প্রথম যে ধারাটা আছে এটা হচ্ছে এমসিকিউ গত ধারা। পরের ধারাগুলা আপনাদেরকে একেবারে লিখিত ধারার মতো করেই করতে হবে। এটা প্রথম টাইপটা হচ্ছে এমসিকিউ ভিত্তিক, যেটা অনেক ক্ষেত্রে মেন্টাল অ্যাবিলিটিতে আসে, প্রাইমারিতে আসে, অনেক অনেক প্রাইমারিতে আসে এরকম, বা অন্যান্য পরীক্ষাগুলোতে আসে, ব্যাংকের জবে আসে এরকম। তো দেখেন, বিশেষ ধারা এটা কি, আপনাকে টেকনিক খাতায় বুঝতে হবে যে পরের মানটা কত হবে। 3, 8, 13, 18 এর পরের সংখ্যা কত। আপনি দেখেন এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 5। 3-এর সাথে 5 যোগ করলে 8 হয়, তার সাথে 5 যোগ করলে 13, তার সাথে 5 যোগ করলে 18। তাহলে 18-র সাথে 5 যোগ করলে আমাদের কত হয়? 23 হয়। তার মানে আমাদের ডেফিনেটলি এবারকার কোশ্চেনটার অ্যান্সার হবে 23। আমরা কিছু কোশ্চেন দেখলেই বুঝতে পারি যে এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো কিরকম হবে। দেখেন, যেমন এখানে বলছে শূন্য স্থানে কি বসবে। প্রাইমারি নিয়োগ পরীক্ষা এসছে চতুর্থ ধাপে। দেখেন এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 16। আমি যদি এর সাথে 16 যোগ করি তাহলে মিলে কিনা আমরা একটু চেক করবো। এর সাথে 16 যোগ করলে কত হবে? 6 6 12 2 112। 112-র সাথে 16 যোগ করলে কত হবে? 128। হ্যাঁ, মিলে যায়। মানে আমরা দেখতে পাচ্ছি এর সাথে 16 যোগ করলে 96, এর সাথে 16 যোগ করলে 112, 112-র সাথে 16 যোগ করলে 128, মিলে গেছে। তার মানে শূন্য স্থানে বসবে 112। তাহলে বুদ্ধি খাটায় পুরো জিনিসটা করতে হবে। পারবেন না? বলেন পারবেন? এরকম কোশ্চেন 35তম বিসিএস পরীক্ষা এসছে। কিরকম? 2 √9 মানে তো 3, 4 √25 মানে কত? 5। তাহলে পরের সংখ্যা কি হবে? 2 3 4 5, এরপর 6 হবে। 2 3 4 5, তারপরে কত হবে? 6 হবে। পারবো আমরা? পারবো? 2, তারপরে 3, 4, তারপরে 5, এরপরে কত? 6 হবে। আচ্ছা, কোনো সমান্তর প্রগমনে দুটি সংখ্যা যদি 5 আর 17 হয়, আচ্ছা সমান্তর প্রগমন মানে সমান ডিফারেন্স আছে। ঠিক আছে, প্রথম দুটি সংখ্যা যদি 5 এবং 17 হয়, তাহলে 5-এর সাথে কত যোগ করলে 17 হয়? 5-এর সাথে 12 যোগ করলে 17 হয়।
সমান্তর মানে সমান অন্তর থাকা, মানে সমান সমান জিনিস যোগ করলে পরেরটা পাওয়া যাবে। অর্থাৎ প্রথমটা 5 হইলে পরেরটা হবে 5 যোগ 12 মানে 17, তারপরেরটা হবে 17 যোগ 12 মানে কি হবে 29, তার মানে এর পরেরটা হবে হচ্ছে 29। 5 এর পরে 17, 17 এর সাথে 5 এর পরে 17 আছে, 17 থেকে 5 বিয়োগ করলে 12, মানে এর সাথে 12 যোগ করলে 17, তার সাথে 12 যোগ করলে আসলে 29 হয়। ক্লাস কি শেয়ার করা যায় না? এটা তো প্রাইভেট গ্রুপ, প্রাইভেট গ্রুপের ক্লাস কিভাবে শেয়ার করা যাবে? আচ্ছা, এরপরে দেখেন একটু ডিফারেন্ট, প্রাইমারি নিয়োগ পরীক্ষা এসছে। দেখেন 1 এর সাথে 2 যোগ করলে 3 হয়, কিন্তু 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়, 6 এর সাথে 4 যোগ করলে 10 হয়, 10 এর সাথে 5 যোগ করলে 15 হয়। তার মানে কি এক এক করে বাড়ছে, এক এক করে বাড়ছে। তাহলে বলেন অ্যান্সার কি? এবার কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে। তাহলে 15 এর সাথে 6 যোগ করলে হবে 21, তার মানে আমাদের অ্যান্সার হবে 21। এবার বলছে নিম্নলিখিত সংখ্যাগুলোর সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটা কত? 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4 এর সাথে 3 যোগ করলে 7 হয়, 7 এর সাথে 4 যোগ করলে 11 হয়। তার মানে এইবার যোগ হবে 5, তাহলে 5 যোগ করলে আমাদের হবে 11 আর 5 এ 16, কত হবে 16। বলেন সবাই কি বুঝেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? বিশেষ ধারা কি সবাই বুঝতে পারতেছি? এই যে দেখেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 19-এ প্রথম ধাপে, চতুর্থ ধাপে আবার আসছে। এইটার সাথে 4 যোগ করলে 8 হয়, এটার সাথে 5 যোগ করলে 13 হয়, এটার সাথে 6 যোগ করলে 19 হয়, এটার সাথে 7 যোগ করলে 26 হয়। তাহলে ডেফিনেটলি এর পরের সংখ্যাটা কি হবে? এর পরের সংখ্যা, এটার অ্যান্সার কি বলেন, তাড়াতাড়ি বলেন অ্যান্সার কি? এইটার অ্যান্সার কত হবে? এগুলো এর কোনো রিটেন নিয়ম নাই, এগুলো রিটেন নিয়ম নাই, এগুলো এমসিকিউতে আসবে। এটা বিসিএস মেন্টাল অ্যাবিলিটিতেও আসে, এমসিকিউ, এটার কোনো রিটেন নিয়ম নাই। বলেন এটার অ্যান্সার কত? হ্যাঁ, জেমি বলছে 34, 112, কোনটা 112? হ্যাঁ, আসিফ বলছে 34। প্রিয়াঙ্কা বলছে 34, প্রিয়াঙ্কা বলছে 34। দেখেন এটার সাথে 8 যোগ করলে, এটার সাথে 8 যোগ করলে কত হবে বলেন? 8 যোগ করলে কত হবে? 34 হবে না? এই 26 আর 8 যোগ করলে 34 হবে না? এইটা দেখে আপনি মনে করেন 34 আনসার দিলেন। 1 2 3 4 5, এখানে বলছে সপ্তম পদ, এটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ এইটা ঠিকই আছে, পরের পদটা হচ্ছে 34, এর সাথে 8 যোগ করলে 34 হয়, কিন্তু এটা কয় নাম্বার পদ? 1 2 3 4 5 6 নাম্বার পদ। তারপরে 34-এর সাথে 9 যোগ করতে হবে, এটার অ্যান্সার হবে 43। এটার অ্যান্সার কি হবে? 43। দেখছেন, ভুলভাল করা যাবে না, মাথা ঠিক রাখতে হবে। সপ্তম পদ বলছে, বলছে কি পরের পদ? পরের পদ কিন্তু বলে নাই। বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, এগুলো পারবেন? এটা 2, 2 এর সাথে 3 যোগ করলে 10, তার সাথে 4 যোগ করলে 14, তার সাথে 5 যোগ করলে 19, তার সাথে 6 যোগ করলে 25। হ্যাঁ, তাহলে 19ই হবে আমাদের অ্যান্সার। একের সাথে 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 3 6, 6 আর 5 11, 11, 11 আর 7 18। দেখেন এর সাথে 1 যোগ করলে 3, এর সাথে 3 যোগ করলে 6, এর সাথে 5 যোগ করলে 11, এর সাথে 7। তাহলে প্রথমে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7 যোগ হয়েছে। এবার কত যোগ হবে? এবার 9 যোগ হবে। তাহলে 18 আর 9 যোগ করলে কত হয়? 18 আর 9 যোগ করলে 27, অ্যান্সার হবে 27। তাই না? বুঝেছি? ক্লিয়ার? এগুলো পারবো সব। এটার সাথে 6 যোগ করলে 11, এটার সাথে কত 8 যোগ করলে 19, এটার সাথে 10 যোগ করলে 29। পরের সংখ্যাটা কত যোগ হবে? একবার 6, একবার 8, তারপরে 10। এবার কত যোগ হবে? 12। 6 8 10, তারপরে কি 12 যোগ হবে, 12 যোগ করলে হবে 41। তাহলে বিশেষগুলা কি পারবো?
এগুলো নিজেরাই পারবেন। একটু আলাদাগুলা দেখি। সেম, মাঝখানে একটা করি, সেম কিন্তু এটার সাথে 6 যোগ করলে 8, এটার সাথে 8 যোগ করলে, এটার সাথে 6 এর পরে 10 যোগ করলে, 10 যোগ করলে কত? 18। এখানে কত যোগ হয়েছে? 14 যোগ। তাহলে 6, 10, 14 যোগ হয়েছে। এবার কত যোগ হবে বলেন তো? এবার কত যোগ হবে? 32-এর সাথে কত যোগ হবে? তাহলে 6 এর সাথে 4 বাড়ছে, 4 তারপরে আবার 4 বাড়ছে 14, আবার 4 বাড়বে, 18 যোগ হবে। এবার 18 যোগ হলে কত হয়? 50। অ্যান্সার হবে 50। পারা যাবে? আচ্ছা, এখানে বলেছে 2 এর পরে 3, মানে 1 যোগ করলে, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, 5 এর সাথে 4 যোগ করলে 9 হয়, 9 এর সাথে কত? 8 যোগ করলে 17 হয়। তাহলে এটা কত হইতে পারে বলেন? মানে এই যে দেখেন এবার কত কত হইছে, প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, দ্বিগুণ হচ্ছে না? এটার দ্বিগুণ এইটা, এটার দ্বিগুণ এইটা, এটার দ্বিগুণ এইটা। এবার কত যোগ হবে? এবার 16 যোগ হবে। 8 এর দ্বিগুণ হচ্ছে 16, তাহলে 17 যোগ 16, 17 আর 16 যোগ করলে কত হয়? 33। আনসার হবে 33। বুঝেছি? এটার সাথে 1 যোগ হয়েছে, এটার সাথে 2 যোগ, এটার সাথে 4 যোগ, এটার সাথে 8 যোগ। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এবার 8 এর দ্বিগুণ 16 যোগ হবে। তার মানে 17 আর 16 যোগ করলে এটা ক্লিয়ার? বুঝেছি? বিশেষ ধরনের অঙ্কগুলা কি ধারাগুলা পারবো না? আলাদা কিছু আছে একটু দেখি। আচ্ছা, এই টাইপেরই আরেকটা আছে, এর পরের অঙ্কটাও একেবারেই সেম। এখানে হয়েছে 3 যোগ, এখানে হয়েছে 3 যোগ, এখানে আছে 6 যোগ, এখানে আছে 12 যোগ, এখানে আছে 24 যোগ। এবার কত যোগ করব? 3 এর দ্বিগুণ 6, 6 এর দ্বিগুণ 12, 12 দ্বিগুণ 24। এবার কত যোগ করব? অবশ্যই 24 এর দ্বিগুণ 48 যোগ করব। তাহলে 52 যোগ 48 মানে হবে 100। আমরা করব 100 যোগ। এগুলো কি পারবো? সবাই একটু কমেন্ট করেন, এই টাইপের কোশ্চেন আসলে পারবো। 2, 4, 8, হ্যাঁ সেম অঙ্ক। এই যে এখানে 2 যোগ হয়েছে, এখানে 4 যোগ হয়েছে, এখানে 8 যোগ হয়েছে, তাহলে এইবার কত যোগ হবে? 16 যোগ হবে। 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 যোগ করলে 34 হবে। এই টাইপের কোশ্চেন আসলে পারবো। এই টাইপটা কি বুঝেছি? একেবারে সেম টাইপের কোশ্চেন আসলে পারবেন সবাই? এটার সাথে 12 যোগ করলে 22, এটার সাথে তাহলে 12 দ্বিগুণে 24 যোগ করলে 46, এর সাথে 48 যোগ করলে 94। তাহলে 12 হয়েছে, 24 হয়েছে, 48 হয়েছে। এইবার কত? এবার 48-এর দ্বিগুণ হচ্ছে 96, 96 যোগ করব। 96 যোগ করলে 9, 18, 19 মানে 190 হবে। রেকর্ডেড ক্লাস থাকবে, পারবো ইনশাল্লাহ, সবাই বলেছে। আচ্ছা, এইবার শুনেন। এইবার এইবার হচ্ছে ফিবোনাক্কি ধারা নামে একটা ধারা আছে। ফিবোনাক্কি ধারা, ফিবোনাক্কি ফিবোনাক্কি ধারাটা কি? ফিবোনাক্কি ধারা হচ্ছে এই 1 আর 1 যোগ করলে 2 হয়, মানে পরবর্তী, মানে কোনো একটা সংখ্যা পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফলের সমান। দেখেন এই সংখ্যাটা এই দুইটার যোগফলের সমান, আবার এর পরের সংখ্যাটা এই দুইটার যোগফলের সমান, 1 আর 2 যোগ করলে 3 হয়। আবার এই সংখ্যাটা এই দুইটা যোগফলের সমান, 2 আর 3 যোগ করলে 5 হয়। আবার এই সংখ্যাটা পূর্ববর্তী এই দুইটা যোগফলের সমান হয়, মানে 1 আর 1-এ 2 হয়, 1 আর 2-এ 3 হয়, আবার 2 আর 3-এ 5 হয়, 3 আর 5 যোগ করলে 8 হয়। এরকম করে আমাদের চলতে থাকে। তাহলে অষ্টম পদ কি হবে? এটা 1 নাম্বার, এটা 2, 3, 4, 5, 6 নাম্বার পদ এটা। তাহলে 1, 1, 2, 3, 5, 8। এখন 5 আর 8 যোগ করলে 13,
তাহলে 1 2 3 4 5 6 7 নম্বর পদ এটা। 8 আর 13 যোগ করলে 21, তার মানে অষ্টম পদ হচ্ছে কিন্তু 21। অষ্টম পদ কত? অষ্টম পদ হবে 21। ঠিক আছে, ক্লিয়ার? এইটার দশম পদ কত? 1 আর 1 যোগ করলে 2, এরকম করে চলছে ফিবোনাক্কি ধারা। 1 1 2 3 5, 1 আর 1 যোগ করলে 2, তারপরে 1 আর 2 যোগ করলে 3, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে হবে 8, 5 আর 8 যোগ করলে হবে 13, 8 আর 13 যোগ করলে 21, 21 আর 13 যোগ করলে 34, 34 আর 21 যোগ করলে 55। কয় নম্বর পদ হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10 নম্বর পদ হয়ে গেছে। তার মানে 10 নম্বর পদ হবে 55। 10 নম্বর পদ কি হবে? 55। তাহলে ফিবোনাক্কি ধারার বিষয়টা বুঝেছি। ফিবোনাক্কি বা ফিবোনাচ্ছি দুটাই বলে যে এই দুটা যোগ করে এটার মান, এই দুটা যোগ করে এটার মান, এই দুটা যোগ করে, এই দুটা যোগ করে এটার মান, এই দুটা যোগ করে এটার মান, এই দুটা যোগ করে এটার মান, এরকম চলতে থাকে। আচ্ছা, এরপরে আরেক টাইপের কোশ্চেন আসে এরকম, যেমন 9 এখানে দেওয়া আছে। 9 মানে 3 এর বর্গ মানে 9, 6 এর বর্গ মানে 36, 9 এর বর্গ মানে 81, 12 এর বর্গ মানে 144। বর্গ মানে কি? দুইটা সংখ্যা একই সংখ্যা দুইবার গুণ করা। 9 9 3 3 9, 3 আর 3 গুণ করলে 9, 6 আর 6 গুণ করলে 36, 9 আর 9 গুণ করলে 81, 12 12 গুণ করলে 144। দেখেন এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 9 আছে, এখানে 12 আছে। 3 6 9 12, এরপরটা অবশ্যই 15, 3 3 করে বাড়তেছে। তাহলে এবার 15 এর বর্গ করতে হবে। 15 এর বর্গ 15 গুণন 15 মানে 225 হবে আমাদের অ্যান্সার। 15 গুণন 15 মানে 225 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? একই সংখ্যা, দেখেন এগুলো হচ্ছে কিউব সংখ্যা। একের উপর কিউব করলে, একের উপর কিউব, একের উপর কিউব করলে 3 বার 1 গুণ করলে একই হয়। 3 এর উপর কিউব করলে 3 গুণন 3 গুণন 3, 3 বার 3 গুণ করলে 3 3 9, 3 9 27 হয়। 5 এর উপর কিউব করলে 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125 হয়। দেখেন 1 3 5 আছে, এবার 7 এর উপর কিউব করতে হবে। এবার করতে হবে 7 এর উপর কিউব, তার মানে 7 গুণন 7 মানে 49 গুণন 7 যদি করা যায় 343 হবে। গুণ করলেই 343 পেয়ে যাবে। 7 7 49, তাকে 7 দিয়ে গুণ করলে 343, এটা হবে আমাদের অ্যান্সার। মানে 1 আছে, 3 আছে, 5 আছে, তারপরে 7 এর উপরে কিউবটা হবে। এটা স্কোয়ার ছাড়া করা যাবে না? করা যাবে, স্কোয়ার ছাড়াও করা যায়, ডিফারেন্স দিয়েও করা যায়। এগুলোও ডিফারেন্স দিয়ে করা যায়। ডিফারেন্স দিয়ে করাটা একটু ভেজালের। এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 25, মানে এর সাথে 25 যোগ করলে এটা পাওয়া যাবে। এর সাথে বিয়োগ করেন, বিয়োগ করলে কত আসে? 11, তাহলে এখানে থাকে 5, না 25 না, এর সাথে তো 27, 27 যোগ করলে 36 হয়। এর সাথে কত? এখানে থাকে 5, হাতে থাকলো 1, 8 থেকে 5 গেলে 4 গেলে 45, এটা থেকে এটা ডিফারেন্স 144 থেকে 81 বাদ দিলে আরেকটা পদ্ধতি তো একটু ডিফিকাল্ট হবে। 3 63। আচ্ছা, এই দুটো ডিফারেন্স কত দেখেন, মানে এর সাথে 27 যোগ করলে 36 হয়েছে, 36 সাথে 45 যোগ করলে 81 হয়েছে, 81 সাথে 63 যোগ করলে আমাদের 144 হয়েছে। তাহলে এখন কি করব? এই দুটার মধ্যে ডিফারেন্স কত? 45 থেকে আমি যদি 27 বিয়োগ করি তাহলে কত হবে? 45 থেকে 27 বিয়োগ করলে আসে আমাদের 3 আর 15 মানে 18। 63 থেকে 45 বিয়োগ করলে কত আসে? এটাও আসে 18। তার মানে 18 18 করে আমাদের ডিফারেন্সটা বাড়তেছে। তার মানে এইবার আমাদের আরেকবার 18 আসলে এই জায়গার সাথে এরপরে যেটা ডিফারেন্স হবে সেটাও হবে 18 ডিফারেন্স হবে। তাহলে 63 আর 18 মিলে কত হয়? 63 আর 18 যোগ করলে কত হয়? 1,
এখানে আসতেছে এখানে কত 11-র 1 হাতে থাকলো 1, তার মানে 2 দিলে 8, 81 যোগ হবে। তার মানে এবার 144-এর সাথে 81 যোগ করতে হবে। 144 আর 81 যদি আমরা যোগ করি 225 পাবো। এভাবে করা যায়, কিন্তু জিনিসটা কঠিন না। এইভাবে করে করা হবে, কিন্তু হবে না তা না, এটা কিন্তু হবে, কিন্তু জিনিসটা টাফ হয়ে যাচ্ছে না। এটাও যেমন পার্থক্য দিয়ে করা যাবে, কিন্তু জিনিসটা টাফ হয়ে যাবে। বুঝেছেন? ক্লিয়ার? মানে এই দুটার ডিফারেন্স 27, এই দুটার ডিফারেন্স 45, এই দুটার ডিফারেন্স হচ্ছে 63। তার মানে প্রতি 18 করে বাড়ছে ডিফারেন্সটা। এই 27-এর চেয়ে 18 বেশি হচ্ছে 45, 45-এর চেয়ে 18 বেশি 63। এইবার ডিফারেন্স হবে 81, তাহলে 81 যোগ করলে 225 হয়। ঠিক আছে, বুঝেছি? আপনি যা কোশ্চেন করেছেন উত্তর পেয়েছেন। আচ্ছা, 3, তারপরে 9, তারপরে 27, তারপরে 81। তার মানে 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়, 9-এর সাথে 3 গুণ করলে 27 হয়, 27-এর সাথে 3 গুণ করলে 81 হয়। এবার আবার 3 গুণ করব, 81 আর 3 গুণ করলে কত হয়? 3 ওকে 3, 3 8 24, মানে 243 হবে। আচ্ছা দেখেন, 0.03, এটাকে আমরা যদি 0.12 বানাইতে চাই তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, কারণ 3 এ 4 এ 12, যেহেতু 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক চলে আসবে। একে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে 0.48 আসে, কারণ একে 4 দ্বারা গুণ করলে 4 × 48, 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক চলে আসবে। তার মানে এইবারও আমাদের 4 দিয়ে গুণ হবে, তাহলে 0.84 কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 4 8 32, হাতে থাকলো 3, 4 4 16 আর 3 19, তাহলে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক বসবে, মানে 1.92। আমাদের অ্যান্সার হবে 1.92। বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম, পারবো? ধারাটি শূন্য স্থানে কি বসবে? এখানে ডিফারেন্স আছে 4, তাহলে 4 যোগ হবে, এখানে 6 যোগ হবে, এখানে কত 36 থেকে 12 গেলে কত হয়? 36 থেকে 12 গেলে ও না, কি হচ্ছে এটা? 36 থেকে 12 গেলে 24, 36 কি হলো? এরকম তাহলে চিন্তা করি, 2 আছে, 2 এর এই জায়গায় 12, 2 এর সাথে 6 গুণ করলে 12, 12-এর সাথে 6 গুণ করে 6 12 72, তাহলে এই দুটো হচ্ছে 6 গুণ করে আছে। এই পাশেরটা কি অবস্থা? এর সাথে 6 গুণ করলে 36, এর সাথে আমরা 6 গুণ করব, 36-কে 6 দিয়ে গুণ করলে 6 6 36-এ 6, হাতে থাকলো 3, 3 6 18 আর 3 হচ্ছে 21, মানে 216 হবে আমাদের অ্যান্সার, 216। বুঝেছেন? মানে এই পাশের গুলা, এই যে একটা পর পর এরা 6 গুণ করে আছে, আবার এই পাশে একটা পর পর এরা 6 গুণ করে থাকবে, এরকম বিষয়টা। এটার 6 গুণ করলে 36, তার 6 গুণ করলে 200, মানে 36-এর 6 গুণ করলে 200 কত 16। বুঝেছি? ক্লিয়ার? ওকে, এইটা 27 আছে, 27-কে কত দিয়ে গুণ করলে 9 আসে? আমরা প্লাস মাইনাসের কথা যদি চিন্তা করি, প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এরপর আবার প্লাস আসবে, এরপরে আবার কি আসবে? প্লাস মান আসবে। তার মানে এরপরের অ্যান্সারটাতে প্লাস হবে, মাইনাস হবে না। কিন্তু দেখেন 27-কে আপনি যদি 9-এ কনভার্ট করতে চান,
27 আর 9 এটা কনভার্ট করতে চাইলে কি হবে? 27কে কত দিয়ে গুণ দিতে হবে? 1/3 দ্বারা গুণ দিতে হবে, মানে তাহলে কাটাকাটি যেয়ে 9 হবে। 9কে যদি 1/3 দ্বারা গুণ দেন, অ্যাকচুয়ালি 3 দ্বারা ভাগ দেওয়া, এটাকে 3 দ্বারা ভাগ দেওয়া মানে কি? 27-এর 3 ভাগ করলে 9 পাওয়া যাবে, 9-এর 3 ভাগ করলে 3 পাওয়া যাবে। 3 দ্বারা ভাগ করা আর 1/3 দ্বারা গুণ করা কিন্তু একই কথা। এইবার কি 3কে 1/3 দ্বারা গুণ করলে কাটাকাটি করলে 1 হবে, মানে 3 গুণন 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়। এইবার 1কে 1/3 দ্বারা গুণ করলে তো 1/3 হবে, তার মানে অ্যান্সার আসবে আমাদের 1/3। কিন্তু প্লাস নাকি মাইনাস? অ্যান্সার হচ্ছে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। তাহলে এবারে হবে কি? প্লাস। প্লাস 1/3 আমাদের অ্যান্সার হবে। এটার অ্যান্সার হবে ক, প্লাসটা, কারণ প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এবার প্লাস হবে, এবার হবে প্লাস 1/3। বুঝেছি? ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? বলেন বলেন। একই টাইপের এইটাকে হাফ দ্বারা যদি গুণ করি তাহলে কাটাকাটি করে 4 হবে। একে হাফ দ্বারা গুণ করলে, 4কে হাফ দ্বারা গুণ করলে কাটাকাটি করে 2 হবে। 2কে হাফ দ্বারা গুণ করলে আমাদের 2 আর হাফ কাটাকাটি করলে 1 হবে। এইবার 1কে হাফ দ্বারা গুণ করলে হাফ হয়। হাফকে হাফ দ্বারা গুণ করলে কি হয়? এই হাফকে হাফ দ্বারা গুণ করলে কি হয়? হাফ গুণন হাফ মানে কত? 1/4 হয়। এইবার এর পরের সংখ্যা কি হবে? এইবার 1/4কে হাফ দ্বারা আমরা গুণ করব, তাহলে 1/8 হবে। পারবো কিনা? পারবো? সবাই ক্লিয়ার? বুঝেছি? বলেন তো, বুঝেছেন সবাই? সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। এগুলো আর লাগবে না। এরকম একটা পরপর আমরা একটা সংখ্যা দেখি, আরেকটা 3-এর পরে 8, তারপরে 6, তারপরে 14 হোয়াট বলছে। এইটার বিষয়টা দেখেন, 8-এর পরে 14 আছে, 14-র পরে 20 আছে। একটা পরপরের কাহিনী হচ্ছে 8-এর সাথে 6 যোগ করলে 14, 14-র সাথে 6 যোগ করলে 20, তাহলে এইটা একটা পরপর একটা মিল আছে। এটার একটা পরপর যদি 3-এর সাথে 3 যোগ করি আমরা 6 পাবো, 6-এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে আমরা 9 পাবো, 9-এর সাথে আমরা 3 যোগ করলে 12 পাবো। তার মানে এখানে 9 বসবে। দেখেন 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, 9-এর সাথে 3 যোগ করলে 12, তার মানে হোয়াট চিহ্নে 9 বসবে। 31 নাম্বারটা ভালো বুঝি নাই। আচ্ছা 31 নাম্বার কোনটা? 31 নাম্বার মানে এই গুণ তো করতে পারেন নাকি? 31 নাম্বার মনে করেন আপনি এইভাবে বলতে পারেন, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যায়, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, 1কে 2 দিয়ে ভাগ করলে 1/2 মানে কিন্তু হাফ। এভাবে ভাগ করে বলতে পারেন। একে 2 দিয়ে যদি ভাগ করি, আমরা যদি হাফকে 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করা মানে হাফ ইন্টু হবে 1/, মানে ভগ্নাংশে গুণ ভাগ তো পারেন, ভাগ থাকলে উল্টায় যে গুণ হয়, উল্টায় যে গুণ হয়, তার মানে 1/8। এবার আবার 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করা আর 1/2 দ্বারা গুণ করা একই। 1/2, এই যে এইটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, এটা মানে উল্টায় যে গুণ হবে, তার মানে 1/8 হবে। বুঝছেন? ক্লিয়ার? যে বলছেন 31 নাম্বার বুঝি নাই, এটা কি ক্লিয়ার হয়েছে? যে বলেছেন 31 নাম্বার বুঝি নাই, ক্লিয়ার হয়েছেন? বলেন। ওকে, আচ্ছা 36 BCS এ আসছিল। এখানেও দেখেন 3-এর পরে এটা 4, 4-এর পরে এটা 5, 5-এর পরে এটা 6, তাহলে 1 2 3 4 5 6 7টা আছে, এর পরেরটাই চাইছে। তাহলে এইটার কি 7-এর দ্বিগুণ হচ্ছে 14, মানে 7 আর 7 যোগ করলে 14, 14-এর সাথে 7 যোগ করলে 21, এবার আবার যোগ করব 7, 7 যোগ করলে হবে 28। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 28। ঠিক আছে, বুঝছি। মানে একটা পরপরও আপনার মিল থাকতে পারে। এই যে 3-এর 3 গুণ হচ্ছে 9, 9-এর 3 গুণ হচ্ছে 27, একটা পরপর মিল দেখতেছি। তার 3 গুণ হচ্ছে 81, তার 3 গুণ হচ্ছে কত? 243। আর এইখানকার 10-এর পরে 8 আছে,
10 থেকে 2 বিয়োগ করলে 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 থেকে এবার 2 বিয়োগ হবে, 2 বিয়োগ করলে 2 হবে অ্যান্সার। বুঝছেন কি বুঝেন নাই? এটার অ্যান্সার কি হবে? 4 থেকে 2 বিয়োগ করলে আমাদের অ্যান্সার হবে 2। শেষ। আসেন এইবার যে পার্ট পড়বে এইটা হচ্ছে আসল ধারা। ওই ধারাগুলো এমসিকিউ এ আসে। এখন থেকে যেই ধারা পড়বো সেইটা লিখিত নিয়ম সহকারে পড়তে হবে। সমান্তর ধারা, গুণোত্তর ধারা লিখিত সহ পড়তে হবে, লিখিত সহ করতে হবে। এখন থেকে আসল ধারা, এখান থেকে আসল ধারা শুরু। সবাই রেডি হয়ে থাকলে আবার রেডি কথাটা বলে দেন। আমরা আসল ধারাতে চলে আসছি, যেটা ক্লাস 9-10 বই এগুলো সবগুলো পড়া উচিত। হ্যাঁ, সেই ধারা। ঠিক আছে, রেডি? আচ্ছা, প্রথম কথা বলি, ধারা মূলত দুই প্রকার। একটা হচ্ছে সসীম ধারা, আর একটা হচ্ছে অসীম ধারা। সসীম আর অসীম। সসীম ধারা মূলত দুই প্রকার। সেটা হচ্ছে সমান্তর ধারা, হ্যাঁ, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর আর গুণোত্তর। তো আমাদের এই পার্টটা ক্লাস 9-10 বইয়ের 13 নাম্বার 13.1-এ, ক্লাস 9-10 বইয়ের 13.1-এ আছে সমান্তর ধারা, 13.2-এ আছে গুণোত্তর ধারা। 9-10 কি বইয়ের? 9-10 জেনারেল ম্যাথ বইয়ের। হ্যাঁ, ক্লাস 9-10 জেনারেল ম্যাথ বইয়ের এটা আছে সমান্তর ধারা আছে কততে? এগুলো থেকে এমসিকিউ আসে না কেন? এমসিকিউ তো এই যে এমসিকিউ, সব তো এমসিকিউ আসছে। এমসিকিউ রিটেন দুটাই পড়তে হবে, সেটা বলছি। এমসিকিউ তো আসে, এমসিকিউ কেন আসবে না? আর গুণোত্তর ধারা কোথায় আছে? গুণোত্তর ধারা আছে আপনার চ্যাপ্টার 7, এটা আছে হায়ার ম্যাথ বইয়ের ক্লাস 9-10। ক্লাস 9-10 হায়ার ম্যাথ বইয়ের চ্যাপ্টার 7 হচ্ছে অসীম ধারা। এই পার্টগুলো ইম্পর্টেন্ট। বুঝেছেন আমি কি বুঝাইতে চাইলাম? বুঝেছেন? কোথায় আছে বলে দিলাম। এইগুলোর উপরে বেস করে কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে এগুলোর উপর বেস করে আসলে পরীক্ষায় আসে। আমি একটা প্রায় ইয়ার জন্য ওই যে যারা ক্লাস 9-10 স্টুডেন্টরা আছে তাদের জন্য একটা এসএসসি ফ্রি কোর্সের আয়োজন করছি। সম্ভবত ওদের ওখানে ওদের কি ধারা চ্যাপ্টারটা আছে? চ্যাপ্টার 13 না? চ্যাপ্টার 13 সম্ভবত আছে। না, উচ্চতর গণিতের মানে এই ধারাগুলোর মধ্যে বেশি সহজ হচ্ছে উচ্চতর গণিতের ধারাটা। এটা বেশি সহজ, কারণ এটা অসীমতক ধারার একটা সূত্র দিয়ে, সেজন্য এটাই আসে বেশি, এটা বেশি সহজ। এই দুটো একটু গুণোত্তর ধারাটা চেয়ে ওই ইয়াটা সহজ। উচ্চতর দেখলে অনেকের মনে হয় যে ওইটাই কঠিন, কিন্তু না, ওইটাই বেশি সহজ। আচ্ছা, আমরা প্রথমত সমান্তর ধারার যদি কথা বলি, সমান্তর কথাটার অর্থ হচ্ছে সমান অন্তর। হ্যাঁ, সমান অন্তর থাকে। অন্তর মানে বিয়োগফল। মনে করেন একটা আপনি ধারা লিখলেন, প্রথমে 2 লিখলেন, তারপরে 5 লিখলেন, তারপরে 8 লিখলেন, তারপরে 11 লিখলেন, তারপরে 14 লিখলেন, এইভাবে করে চলছে একটা ধারা। তো এখন দেখেন বিষয়টা যে এইরকম যে একটা ধারা আছে, এই ধারাটার এই দুইটার যে বিয়োগফল
5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, মানে 5-এর সাথে 3 যোগ করলে 2-এর সাথে 3 যোগ করলে 5 হয়, 3-এর সাথে 5 যোগ করলে 8 হয়, 8-এর সাথে 3 যোগ করলে 11 হয়, 11-এর সাথে 3 যোগ করলে 14 হয়। তার মানে কি, এই দুইটা পরপর দুইটার বিয়োগফল, মনে করেন 5 থেকে 2 বিয়োগ করলে আমাদের 3 হবে, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে, 11 থেকে 8 বিয়োগ করলে 3 হবে, আমাদের 14 থেকে 3 বিয়োগ করলে 14 থেকে 11 বিয়োগ করলে 3 হবে। তার মানে এগুলোতে সমান অন্তর আছে। কি আছে? সমান অন্তর। সমান অন্তর মানেই সমান্তর, সমান বিয়োগফল মানেই সমান্তর। তাহলে এগুলোতে সমান অন্তর আছে মানে সমান্তর আছে। হুম হুম ঠিক আছে। এখন দেখেন, এখন খেয়াল করেন যে এই সমান্তর ধারার কিছু জিনিস আপনি মুখস্থ করবেন। সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা মনে রাখবো প্রথম পদকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করব। প্রথম পদকে এ দ্বারা রিপ্রেজেন্ট করব। প্রথম পদ হচ্ছে এ। আমরা শেষ পদকে এল দ্বারা রিপ্রেজেন্ট করব। শেষ পদকে এল দ্বারা রিপ্রেজেন্ট করব, এল। তারপরে শেষ পদকে যদি কোনোটাতে দেখেন এন সংখ্যক পদ থাকে, যদি পদের সংখ্যা মোট পদ থাকে এনটা, তাহলে শেষ পদ মানে অ্যাকচুয়ালি হচ্ছে এনতম পদ। শেষ পদ মানে অ্যাকচুয়ালি হচ্ছে এনতম পদ। কারণ একটাতে পদ আছে, মনে করেন একটাতে, এই যে দেখেন, ধরেন আমি একটা ধারা লিখছি, মনে করেন 2, মনে করেন 5 লিখলাম, তারপরে 7, তারপরে 9, 11, 13, 1 2 3 4 5, 5টা পদ আছে। তাহলে পদের সংখ্যা এন এর মান এখানে 5। আচ্ছা, শেষ পদ মানে 5 নাম্বার পদ। এটা কি বুঝেছি? এই কথা কি বুঝলাম? অন্তর মানে বিয়োগ, হ্যাঁ, অন্তর মানে বিয়োগফল, অন্তর মানেই বিয়োগফল। তাহলে দেখেন যে এই যে 1 2 3 4 5, এখানে পদের সংখ্যা কয়টা? এখানে পদের সংখ্যা 5টা, 5, পদের সংখ্যা হচ্ছে 5। তাহলে শেষ পদ মানে কি? এখানে শেষ পদ মানে কি? মানে 5 নাম্বার পদ না, পঞ্চম পদ না? পঞ্চম পদটাই কি শেষতম পদ না? মানে জয়টা পদ সংখ্যা থাকবে, আমি যদি মোট পদ আছে 5টা, তাহলে 5 নাম্বার পদ বললেই কিন্তু এটা শেষ পদটাকে বোঝায়। এটা কি বুঝেছি? 5 নাম্বার পদ বললেই কিন্তু শেষ পদ বোঝাবে। যদি একটাতে পদ থাকে 10টা, তাহলে 10 নাম্বার পদ মানে শেষ নাম্বার পদটা, কারণ 10টা পদ তো। 10টা পদ হইলে দশম পদ কোনটা হবে? শেষ যেই পদটা, সেটা কি দশম পদ বলবো আমরা। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, এখানে এনতম পদের এই পদ সংখ্যা, এই এন এর মান আর এল এর মান বের করার, এনতম পদের মান বের করার একটা সূত্র আছে। এনতম পদের মান বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এনতম পদের মান বের করার সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইটাই যদি পদ সংখ্যা বের করতে হয়, পদের সংখ্যা, তাহলে সেটার সূত্র হচ্ছে l মাইনাস a বাই ডি প্লাস 1। l মাইনাস a বাই ডি প্লাস 1। দেখেন এই দুটো সূত্র মুখস্থ করেন। সমান্তর ধারার দুইটা সূত্র, এই দুটা সূত্র সবাই মুখস্থ করেন। কোন দুটা সূত্র বলেন? সমান্তর ধারা কোন দুটা সূত্র মুখস্থ করবেন? কোন দুটা সূত্র বলেন? একটা হচ্ছে এনতম পদ, যদি পদ নাম মানে এততম পদটা বের করতে বলে, তাহলে এ প্লাস প্রথম পদ যোগ n মাইনাস 1 ইন্টু ডি, মানে জয় নাম্বার পদ বের করতে বলছে তার চেয়ে 1 কম এবং অন্তর দিয়ে, ডি মানে হচ্ছে অন্তর, ডি মানে হচ্ছে কি সেই অন্তরটা, অন্তর। বুঝেছি? অন্তর বা পার্থক্য, অন্তর অথবা পার্থক্য যেটাই বলেন, এটাই এনতম পদ, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর যদি n এর মান বের করতে বলে, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ d প্লাস 1।
এই দুইটা সূত্র মুখস্থ করার সময় দিলাম, মুখস্থ করেন। এই দুইটা সূত্র মুখস্থ করার সময় দিলাম, একটু মুখস্থ করেন দেখি সবাই, সবাই মুখস্থ করেন। n equal l minus 1 into d, l minus a by d plus 1। এইটা একটু মুখস্থ করেন আগে। n তম পদ, সূত্রটা আগে মুখস্থ করেন, তারপরে কোনটা কি আমি বুঝাই দিচ্ছি। দেখেন সূত্রটা মুখস্থ হইছে। মনে করেন আপনার কাছে আছে 7, তারপরে 11, তারপরে 15, তারপরে 19, তারপরে 23, এরকম এরকম আছে। দেখেন ভালো করে বুঝেন। আমাকে যদি বলা হয় প্রথম পদ এ মানে কত, এখানে 7, এ মানে কত 7। দেখেন আমি যদি বলি, দেখেন আমি যদি বলি এই যে 27 যে সংখ্যাটা আছে এটা কয় নাম্বার পদ? 1 2 3 4 5, কত নাম্বার পদ? পঞ্চম পদ। কত নাম্বার পদ? পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ এটা হচ্ছে 5 নাম্বার পদ, মানে এন এর মান হচ্ছে 5। মানে পদ কত নাম্বার পদ সেটা হচ্ছে এন এর নাম, এন এর মান। আর দেখেন এন এর মান 5, কিন্তু এন তম পদ হচ্ছে, এন তম পদটা হচ্ছে আমাদের 23, এন তম পদটা হচ্ছে 23। কথা কি বুঝে নেই? কথা কি বুঝেছি? এন এর মান হচ্ছে 5, মানে পঞ্চম পদ হচ্ছে 23। কথাটার অর্থ কি? এন এর মান 5, পঞ্চম পদ হচ্ছে আমাদের 23, তার মানে এন তম পদ হচ্ছে 23। এন মানে কত? এন মানে কিন্তু 5। মানে এখানে পদের সংখ্যা আমরা কত নাম্বার পদ বলতেছি? 5 নাম্বার পদ, মানে কত নাম্বার পদ বা পদের সংখ্যা এটা হচ্ছে এন। আর পদটা কি? সেটা হচ্ছে এন তম পদ। পদটা হচ্ছে এন তম পদ, এটা ভালো করে বুঝতে হবে। এই জিনিসটা কি বুঝতেছেন? মনে করেন আপনার কাছে আছে 1 3 5 7 9 11 13 13 17 এরকম আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, আমি যদি বলি এটা 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 কত নাম্বার পদ, আপনি তখন বলবেন 8 নাম্বার পদ। এই 8 নাম্বার যে বললেন তার মানে এন এর মান হচ্ছে 8, 8 নাম্বার পদ। কিন্তু এন তম পদ কোনটা? এন তম পদ হচ্ছে 17, এন তম পদ হচ্ছে 17। কথা কি বুঝেছি? এন তম পদ হচ্ছে 17। এন তম পদ যদি এন মানে পদের সংখ্যা হয় তাহলে সেটাই শেষ পদ হবে, যদি শেষ সংখ্যাটা নিয়ে বিবেচনা করি। আমি যদি মাঝখানের কোনো সংখ্যা নিয়ে বিবেচনা করি তাহলে কি হবে? 1 2 3 4 5 নাম্বার পদ, এটা এই 5 নাম্বার পদ। এই পঞ্চম পদ কত? পঞ্চম পদ হচ্ছে আমাদের 9। তাহলে এখানে এন এর মান 5, তাহলে 5 নাম্বার পদ হচ্ছে 9। আমাদের যদি একটাতে মোট জয়টা পদ আছে সেইটা যদি এন হয় তাহলে সেইটা হবে শেষ পদ। কিন্তু এন মানে যদি অন্য কিছু দেই, ওই পর্যন্ত কয়টা পদ আছে সেটা আমাদের হিসাবে আসবে, ওই পর্যন্ত কয়টা আছে। কথা কি বুঝলাম? কারা কারা বুঝলাম? কথা কি কারা কারা বুঝলাম? আবার দেখেন, আবার ভালো করে দেখেন। মনে করেন আছে আপনার কাছে 10 12 14 16 18 20 22 24। ধরেন আমি এই সংখ্যাটাকে বিবেচনা করলাম, এই সংখ্যাটা। তো আমি যদি বলি এন তম পদ, এখানে এন তম পদটা হচ্ছে, এন তম পদ মানে কত? 20, পদটা হচ্ছে 20, এন তম পদের মানটা হচ্ছে 20। এন মানে কি আসলে? 1 2 3 4 5 6 নাম্বার পদ, তাহলে এন মানে হচ্ছে 6, মানে এটা আসলে ষষ্ঠ পদ, আসলে 20। মানে এই পর্যন্ত মোট কয়টা পদ আছে সেইটা আসলে বের হবে। সবাই কি বুঝেছি? কারা কারা বুঝেছেন? যারা যারা বুঝেছেন ক্লিয়ার লেখেন। এন তম পদটা হচ্ছে 20, কিন্তু কয় নাম্বার পদ? 20, 6 নাম্বার। আপনি এন এর মান হচ্ছে 6। বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম? ওকে, ক্লিয়ার। এইটা তো কিছুই না, এটা এইটা এটা আগের 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 টাইপের অঙ্ক, এমসিকিউ। 5 17 হইলে পরেরটা কথা হবে। এই দুটার মধ্যে ডিফারেন্স যেহেতু 12, তাহলে এখানেও 12 যোগ হবে। এটা তো কিছুই না, এই অঙ্ক কি 12 যোগ হলে 29 হবে। এটা তো করলাম একটু আগে, আবার এখানে দেওয়া হয়েছে
ভুলে দেওয়া হয়েছে। আসেন এখানে, এইবার দেখেন, বলেন তো এন এর মান চাইছে নাকি এন তম পদ চাইছে? বলেন, এন এর মান চাইছে নাকি এন তম পদ চাইছে? কি চাইছে এখানে? এন তম পদ চাইছে। বলেন তো এন তম পদের সূত্র আপনি জানেন কি জানেন না? এন তম পদের সূত্র আপনি জানেন কি জানেন না? জানেন, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এন এর মান জানি না, এন এর মান আমরা জানি না, হ্যাঁ, এন এর মান আমরা জানি না। তাহলে তাহলে দেখেন এর মান কত? প্রথম পদ কত? 1। এর মান তো 1। ডি এর মান কত? পরের পদ থেকে আগের পদ বিয়োগ দিব। 5 মাইনাস 1 মানে 4। এন এর মান জানি না, এন এর মান এনেই রেখে দিব, এন এর মান জাস্ট এন রেখে দিব। ডি এর মান হচ্ছে 4। তাহলে 1 প্লাস 4n মাইনাস 4 প্লাস 1 মাইনাস 4 মানে কি? -3। তার মানে 4n মাইনাস 3 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 4n মাইনাস 3। দেখেন তো বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা, বুঝেছেন? ক্লিয়ার? কত? প্রথম পদ কত? 1। অন্তর কত? ডি এর মান কত? 5 মাইনাস 1 মানে 4। এখন সূত্র বসাই দিচ্ছি, সূত্র তো মুখস্থ করতেই বললাম। এন তম পদের সূত্র কি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটাই তো সূত্র। সবাই কি বুঝেছি? দেখেন তো সূত্র কি মুখস্থ হয়েছে কিনা। আবার বলি, সূত্র মুখস্থ হয়েছে, ওই সূত্র মুখস্থ হয়েছে। এন তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, আর পদের সংখ্যা হচ্ছে সে এল মাইনাস এ বাই ডি প্লাস 1। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস হচ্ছে 1। আচ্ছা দেখেন এখানে আমাকে বলছে 29 নাম্বার পদটি কত? বলেন 29 নাম্বার পদটি কত মানে কি? মানে 29তম পদ মানে কি? এন তম পদের পদটি চাইছে, পদের মানটা চাইছে। তাহলে আমরা সূত্র যেটা বসাবো এটাই কিন্তু রিটেন। এই যে আমরা জানি এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটাই তো সূত্র। আমাদেরকে কত নাম্বার পদ বের করতে বলছে? 29 নাম্বার পদ, 29তম পদ। তাহলে 29তম পদ কি হবে? এ প্লাস 29 মাইনাস 1 ইন্টু ডি, তাই না? এখানে ডি এর মান কত বের করে ফেলবো। এ এর মান কত? এ এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 4 মাইনাস 1 মানে 3। মান বসাই দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 28 ইন্টু হচ্ছে 3। 28কে 3 দ্বারা গুণ করলে কত আসে? 84, মানে অ্যান্সার হবে 85। দেখেন তো বুঝছেন কিনা, বুঝেছেন? এটা কি বুঝেছি? 29 নাম্বার পদটা কত? তার মানে এন এর মান 29। তাহলে 29তম পদ মানে এন এর জায়গায় আমরা 29 বসাবো। আমরা তো এটাই বললাম, যত নাম্বার পদ, কত নাম্বার পদ, এটা হচ্ছে এন এর মান। কিন্তু পদটার মান বের করতে বলছে, যে পদটা কত? পদটা তো হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এতটুক এতটুক বুঝলেই হয়ে যায়, এই অঙ্ক এতটুক বুঝলেই হয়ে যায়। দেখেন ধারাটির দশম পদ কত? এই 10 নাম্বার পদ, দশম পদ মানে 10 নাম্বার পদ বের করতে বলছে, পদটা বের করতে বলছে। পদটা কত? তার মানে এন তম পদের ফর্মুলা আমরা জানি, এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কত নাম্বার পদ বের করতে বললো? দশম পদ। তাহলে এন এর মান হবে 10। তার মানে এ প্লাস, এখানে এ এর মান কত? 2, ডি এর মান কত? 4 মাইনাস 2 মানে 2। তার মানে 2 প্লাস 9 ইন্টু ডি এর মান হচ্ছে 2। 9 দুগুণে 18 আর 2 যোগ করলে হবে 20 হবে অ্যান্সার। যারা যারা ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন, যারা যারা ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন। বলেন ক্লিয়ার? এটাই কিন্তু রিটেন নিয়ম। রিটেনে এইভাবে করে কিন্তু লিখবেন, আমরা জানি, আমরা জানি দিয়ে, আমরা জানি এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দশম পদ এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এ প্লাস 9 ডি। তাহলে 2 প্লাস 9 ইন্টু 2। ক্লিয়ার? দেখেন 15তম পদ কত হবে? পারবো কি পারবো না? পারবো? করেন দেখি, সবাই নিজেরা করেন, এটা নিজেরা করেন। সবাই নিজেরা করেন। তম পদ বের করতে বলছে, তাহলে এন তম পদ।
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে 15তম পদ এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। এখানে এর মান প্রথম পদ হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 5 মাইনাস 1 মানে 4, তার মানে 1 প্লাস 14 ইন্টু 4, 4 14 56, 56 আর 1 যোগ করলে 57 হবে আমাদের অ্যান্সার, তাই না? অস্থির, সবাই পেরেছেন, ভেরি গুড, সুন্দর। আর এগুলো করতে হবে, আর এগুলো করতে হবে না। এই কি আসলো, এটা তো করতে হবে। এখানে এখানে একটু ডিফিকাল্ট অঙ্ক দেওয়া আছে। ডিফিকাল্ট অঙ্ক মানে এই অঙ্ক লগের সাথে মিলায়, আপনাদের এটা পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসছে, এটা তো একবার বিসিএস এ আসছিল না এই টাইপের কোশ্চেন, ওটা কি দেওয়া নাই এখানে? যুক্ত অনেক আগে একটা বিসিএস প্রিলিতে এই কোশ্চেন আসছিল, জানি না এখানে কেন দেইনি, আমি জানি না। ওকে, এই কোশ্চেনটাই বিসিএস প্রিলিতে আসছিল। ওকে, দেখেন এখানে দেখেন এই কোশ্চেনটা ইন্টারেস্টিং কোশ্চেন একটা, যে লগ 2, ও বুঝতে পারছি, বুঝতে পেরেছি, এখানে আরেকটা টাইপ আছে, ওই টাইপের মধ্যে মনে হয় আছে, দশম 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 4 নাম্বার টাইপে মনে হয় কোশ্চেন আছে। বললাম কি 25তম বিসিএস এ আসছিল, তো এটা 25এও আসছে, আবার অন্য জায়গাতেও আসছে। এই যে এটা 4 নাম্বার টাইপে দিছি আমি, একই কোশ্চেন, প্রথম 10টি পদের সমষ্টি। আচ্ছা ওকে, এই টাইপের কোশ্চেন, এখানে সমষ্টি চাইছে, ওখানে পদের সংখ্যা চাইছে, একই টাইপের কোশ্চেন। আচ্ছা দেখেন, এটা লগ 2 প্লাস লগ 4, 4 মানে 2 এর উপর স্কোয়ার, লগ 8 মানে 2 এর উপরে কিউব। এটা মানে লগ 2 মানে লগ 2ই, কিন্তু লগে 2 এর উপর স্কোয়ার মানে 2 লগ 2, 3 এর উপর কিউব মানে 2 এর উপর কিউব মানে 3টা সামনে আসলে 3 লগ 2, এইভাবে করে চলছে। এখন আমাদের সপ্তম পদ বের করতে বলছে, সপ্তম পদ। তো এইটা দেখেন, একটা লগ 2, এখানে 2টা লগ 2, এখানে 3টা লগ 2, একটা একটা করে লগ বাড়তেছে, তাহলে সপ্তম পদ আমরা যদি বলি এনতম পদ, তাহলে তো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে সপ্তম পদ কি হবে? এ প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি। এখন এর মান হচ্ছে লগ 2, এর মান হচ্ছে লগ 2, আবার ডি এর মান লগ 4 মাইনাস লগ 2, কিন্তু লগ 4 মানে হচ্ছে 2 লগ 2, এই যে 2 লগ 2 মাইনাস লগ 2, দুইটা লগ 2 থেকে একটা লগ 2 যদি বিয়োগ দেই, মানে আমি যদি এখান থেকে লগ 2 কমনও নেই, তাহলে 2 মাইনাস 1 মানে একটা লগ 2 থাকে, একটা লগ 2 থাকে, ডি এর মান হচ্ছে লগ 2, তার মানে এ এর মানও এখানে লগ 2, এটার মান তো 6, এটার মানও লগ 2, তাহলে একটা লগ 2 আর 6টা লগ 2 মিলে 7টা লগ 2 হবে, তাহলে 7 লগ 2 হবে আমাদের অ্যান্সার। কিন্তু 7 লগ 2 অপশনে দেয়া নাই, লগের সামনের জিনিসটা তো মাথার উপর চলে যায়, 2 টু দি পাওয়ার 7, 7 বার যদি আমরা গুণ করি, তাহলে 2 গুণন 2 গুণন 2, 3 বার গুণ করলে 8, আবার 3 বার গুণ করলে 8, 7 বার মানে আরেকবার গুণ করতে হবে, 8 8 64, এর দ্বিগুণ হচ্ছে 64, 128, তার মানে লগ হবে 128। একটু কঠিন অঙ্ক, একটু কঠিন অঙ্ক, দেখি কথা বোঝা গেছে, একটু কঠিন অঙ্ক। যাই হোক, লগের সাথে মিল রেখে তো এটা ওইখানে আরেকবার বুঝবো নি, এরকম অঙ্ক ওই একটা দুইটাই আছে, একটু বুঝে নিব। লগ 2 কে লগ 2, লগ 4 কে লগ 2 এর উপর স্কোয়ার, লগ 8 কে 2 এর উপর কিউব,
তাহলে 2 log 2 3 log 2 এইভাবে করে লিখবো n-তম পদ, কারণ একটা log 2 দুইটা log 2 তিনটা log 2 চারটা log 2 পাঁচটা log 2 এরকম করে। প্রথম পদ হচ্ছে log 2, অন্তর হচ্ছে দুইটা log 2 থেকে একটা log 2 বাদ দিলে log 2, তার মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n এর মান যেহেতু 7 তাহলে log 2 প্লাস 6 ইন্টু ডি, ডি মানেও log 2, তাহলে একটা log 2 আর 6টা log 2 যোগ করলে 7টা log 2 হয়। 7 তো সামনে আছে, এটা পাওয়ার হয়ে গেল 128। হ্যাঁ, কমন কমন মানেও কিন্তু এটা, কোনটা কমন নেওয়া যায় না? বুঝেছি, ক্লিয়ার। 7 log 2 কিভাবে আসলো? 7 log 2 অনেকভাবে চিন্তা করা যায়, যে log 2 আছে, log 2 এর সাথে আপনি যদি 6 log 2 যোগ করেন, একটা log 2 আর 6টা log 2 যোগ করলে 7টা log 2, এটা যদি নাও বুঝেন একটা log 2 কমন নেন, এই জায়গায় log 2 আছে, এই জায়গায় log 2 আছে, এখানে log 2 কমন নিলে 1, এখানে log 2 কমন নিলে 6, তাহলে 7 log 2 হয়। এভাবে চিন্তা করতে পারেন, অনেকভাবে চিন্তা করতে পারেন। একটা log 2 আর 6টা log 2 যোগ করলে 7টা log 2, এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে এইভাবে চিন্তা করবেন, এইখানে যদি log 2 কমন নেই, log 2 এই যে কমন নিছি, তাহলে এখানে থাকবে 1, এখানে তো আছে 6, 1 প্লাস 6 মানে 7। বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এখানে দেখেন, এখানে কোশ্চেনটা যেটা দিয়েছে, একটি ধারার প্রথম সংখ্যাটি 2, মানে প্রথম পদ হচ্ছে 2। এই প্রথম পদ কত বলুন? প্রথম সংখ্যাটি মানে কি? প্রথম পদ 2। প্রতিটি এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যার চেয়ে 4 বেশি, তার মানে কি ডি এর মান কত? 4, ডি এর মান 4। বলছে 222তম সংখ্যাটি কত, মানে n-তম পদের মান বের করতে বলছে। n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 222 নম্বর পদ, 202 নম্বর পদ, 202তম পদ, তাহলে 2 প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে আচ্ছা a প্লাস ই দিলাম, তাহলে a এর মান হচ্ছে 2 প্লাস 3 ইন্টু ডি এর মান হচ্ছে, কি করলাম এটা, a প্লাস 202 মাইনাস 1 ইন্টু ডি, এ মানে হচ্ছে 2 প্লাস 201 ইন্টু ডি এর মান হচ্ছে 4, তাহলে 2 যোগ এখানে আসে 4 0 8 মানে 806, এর অ্যান্সার হবে 806। সবাই বুঝেছি? ক্লিয়ার? বলেন বুঝেছেন কিনা? আচ্ছা দেখেন, এই কোশ্চেনটা সাধারণত রিটেনে আসে, এমসিকিউ চলে আসছে, কিন্তু এটা আপনারা রিটেন করে করবেন, রিটেন করে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এই কোশ্চেনটা কোথায় আসে? সাধারণত কিন্তু এটা কিন্তু রিটেনে আসে। এটা কিন্তু রিটেনে আসে, বুঝছেন? এটা একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর যদি 10 হয় আর 6 নাম্বার পদ যদি 52 হয়, তাহলে 15তম পদটি কত? দেখেন, সাধারণ অন্তর মানে কিসের মান দেয়া আছে? ডি এর মান। আমাদের দেওয়া আছে কিসের মান? দেওয়া আছে ডি এর মান, ডি এর মান হচ্ছে 10। আবার 6 নাম্বার পদ দেওয়া আছে, তার মানে n-তম পদ, n-তম পদের সূত্র, n-তম পদ দেওয়া আছে 52, n-তম পদের সূত্র কি? n-তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কি বলছি? 6তম পদ আছে, এটা 6তম পদ, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই না? তাহলে 6 নাম্বার পদ কত হবে? a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি, তাই না? তার মানে a প্লাস 5d। এখন 6 নাম্বার পদের মান কত দেওয়া আছে? 6 নাম্বার পদের মান দেওয়া আছে আমাদের 52 দেওয়া আছে, যার মধ্যে ডি এর মান কত দেওয়া আছে? ডি এর মান দেওয়া আছে 10। তাহলে এইখান থেকে আমরা এ এর মান কত পাবো? 52 থেকে 50 বিয়োগ করলে আমরা পাবো 2।
তাহলে এ এর মান পেয়ে গেছি আমরা। তাহলে এখন কিসের কিসের মান জানি? এ এর মান জানি আর ডি এর মান জানি। আমাদেরকে বলছে 15তম পদের মান বের করতে। আবার বলি, nতম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার আমরা কত নম্বর পদ বের করব? 15 নম্বর পদ, অর্থাৎ a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে a এর মান কত? a এর মান পেয়েছি 2 প্লাস 14 ইন্টু ডি এর মান কত? ডি এর মান পেয়েছি 10। তার মানে আমাদের হবে 142। দেখেন তো বুঝছেন কিনা সবাই, একটু বলেন বুঝেছেন? দেখেন বুঝছেন কিনা? এই অঙ্কগুলা করতে করতে এত মানে পটু হয়ে যাইতে হবে যে পরীক্ষার হলে এমসিকিউতে আসলেও পারতে হবে, কিন্তু আগে আগে ভালো করে নিজেকে পারতে হবে। দেখেন দেখেন ভালো করে বুঝেন আমরা কিভাবে করে করি, আমরা কিভাবে করে চিন্তা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মানে পরীক্ষায় যদি এটা এমসিকিউ আসতো তাহলে এটা আমরা কিভাবে করে চিন্তা করি। তাহলে এমসিকিউ এর জন্য এমসিকিউ চিন্তাটা আমরা কিভাবে করি সেটা আমি আপনাকে বলি। একটা সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর দেওয়া আছে, মানে এটা কিসের মান? ডি এর মান। আমি বলতাম এটা ডি এর মান। ওকে, 6 নাম্বার পদ ভালো করে বুঝেন। 6 নাম্বার পদ কিভাবে বের করবো? 6 নাম্বার পদ হচ্ছে 52। তার মানে a প্লাস n মাইনাস 1 মানে 6 মাইনাস 1 মানে কি 5। a প্লাস 5 ডি এর মান, 5 ডি এর মান 52। এর মধ্যে ডি এর মান তো 10 পেয়ে গেছি, 5 10 এ 50, 50 থেকে 52 থেকে 50 বিয়োগ করলে এর মান পেয়ে গেলাম 2। মুখে মুখে এর মান 2। তাহলে এর মান যদি 2 পাই তাহলে 15তম পদ কি হবে? a প্লাস 15 মাইনাস 1 মানে হচ্ছে 14। 14 ইন্টু ডি এর মান হচ্ছে আমাদের 10, 142। কথা কি বুঝেছি? মুখে মুখে করা যাবে। ডি এর মান আগে নেই কেন? মানে ডি এর মান আগে নেন, ক্ষতি কি? এ ডি এর মান আগে নিলেও তো হবে। ডি এর মান নেন, মানে ডি এর মান আগে নেওয়া পরে নেওয়ার মধ্যে ডিফারেন্স কোথায়? এখানে ডি এর মান আগেও নিতে পারেন, সমস্যা তো নাই। ডি এর মান আগে নেন 10 নেন, তাহলে 5 10 এ 50, তাহলে a প্লাস 50 সমান 52 লেখেন, সমস্যা তো নাই। বুঝেন নাই? কথা কি বুঝেছি? এত বড় করে করে দিছি জন্য কোশ্চেনটার অ্যান্সার কি এত বড়? বড় করে করে দেওয়ার পিছনে রিজন কি? বড় করে করে দেওয়ার পিছনে রিজন হইল যে বড় করে করে দেওয়ার পিছনে রিজন হইল আমাদের যাতে আবার বুঝেন। দেখেন কিসের মান দেয়া আছে? ডি এর মান 10 দেওয়া আছে। 6 নাম্বার পদ মানে a প্লাস 5d, মনে থাকবে 6 নাম্বার পদ মানে a প্লাস 5d, মানে একটা কম দিয়ে, কারণ n মাইনাস 1 আছে না। 15 নাম্বার পদ মানে m প্লাস 14d, এটা কি মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, a প্লাস 5d এর মান কত? 52 দেওয়া আছে। তাহলে d এর মান যদি আমরা 10 এখানে বসাই দিই তাহলে 5 10 এ 50, তাহলে a এর মান কত আসে? 2 আসে। এইবার a এর মান যদি আমরা বসাই দিই তাহলে 2, d এর মান তো 10 আছেই, তাহলে মুখে মুখে 142 করা যাবে কিনা বলেন? বুঝছেন? কারা কারা বুঝছেন আমার একটু জানান, কারা কারা বুঝতে পারছেন? আগে এইটা জিনিস কি বুঝছেন কিনা আগে এইটা বলেন। 6 নাম্বার পদ মানে কি? a প্লাস 5d, এটা কি বুঝি আমরা? 6 নাম্বার পদ ওই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যত নাম্বার পদ বলবো তার চেয়ে এক কম দিয়ে ডি দিয়ে গুণ হবে। যত নাম্বার পদের কথা বলি সেইটা কি? a প্লাস, যদি 6 নাম্বার পদ বলি 5d, 7 নাম্বার পদ বললে 6d, 8 নাম্বার পদ হইলে 7d। এটা 15 নাম্বার পদ বের করতে বলছে, তার মানে কার পদ বের করতে বলছে? 15 মাইনাস 1 মানে কি? 14 ডি এর মান বের করতে বলছে। এটাই কল হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। কারা কারা বুঝছেন এটা একটু আমাকে জানান। এইটুক বুঝছেন কারা কারা? এইটুক জিনিস কারা কারা ক্লিয়ার? এই তো, মানে 6 নাম্বার পদ মানে a প্লাস 5d, 10 নাম্বার পদ মানে a প্লাস 9d, কারণ a প্লাস n মাইনাস 1 ইন্টু 2d। 15 নাম্বার পদ মানে a প্লাস 14d। তাহলে 15 নাম্বার পদ বের করতে বলছে মানে কি? a প্লাস 14d এর মান বের করতে বলছে। বুঝছি? বুঝছি? ক্লিয়ার? এটা কি বুঝেছি? এখন না অনেক প্র্যাকটিস কেন করা লাগবে? এখনই তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। a প্লাস 5d এটা মানে 6 নাম্বার পদ, a প্লাস 14d মানে এটা হচ্ছে 15 নাম্বার পদ। এটা বের করতে বলছে, এটার মান দেয়া আছে। 6 নাম্বার পদের মান দেওয়া আছে 52। তাহলে ডি এর মান যেহেতু 10, তাহলে 5 10 এ 50, তাহলে এর মান কত আসতেছে? 52 মাইনাস 50 মানে 2। তাহলে এর মানও জানি, ডি এর মানও জানি, বসাই দিব শেষ। এটা হচ্ছে 2
ডি এর মান হচ্ছে 10 বসাই দিলাম, তাহলে 142। এতই কি কঠিন নাকি ইজি আছে বলেন? পারবেন? এই যে রিটেন নিয়ম করে দিছি, রিটেনে এইভাবে করে একটু ভেঙে ভেঙে করবেন। এমসিকিউ আসলে এরকম, বুঝেছেন? ক্লিয়ার? এবার বলেন। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে। এবার শুনেন, এইবার বলছে কততম পদ হচ্ছে 33। কততম পদ 33, এটা কিভাবে বের করবো? কয় নাম্বার পদ? শুনেন, এইবার কি বলেন তো, এবার কি এনতম পদ বের করতে বলছে নাকি এন এর মান বের করতে বলছে? একটু আমাকে বলেন, এবার কি এনতম পদ নাকি এন এর মান, কোনটা? এবার কি এনতম পদ বের করতে বলছে নাকি আমাকে বলছে যে এত নাম্বার পদ কত, এটা বের করতে বলছে? নাকি কততম পদ এত, এনতম পদ বের করতে বলছে নাকি এন এর মান বের করতে বলছে? কিসের মান বলেন? এইটাই কিন্তু বুঝতে হয়, তাই না? আমাদের এখন এতক্ষণ থেকে যেগুলো অঙ্ক করতেছিলাম, বলছে 15তম পদটি কত, এত 20তম পদটি কত, সপ্তম পদটি কত, তার মানে এনতম পদ এর আগে বের করতে বলতেছিল। এবার বলছে কততম পদ, মানে এন এর মান এবার বের করতে হবে। এন এর মান বের করার সিস্টেম কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ, ওই যে এল মাইনাস এ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1, এটাই হচ্ছে এনতম পদ বের করার সূত্র। মানে যত নাম্বার পদ পর্যন্ত আমি পদের সংখ্যা চাই, কত নাম্বার পদ পর্যন্ত চাই? 33 নাম্বার পদ যদি শেষ পদ হয়, কততম পদ 33 নাম্বার পর্যন্ত কয়টা পদ আছে সেটা বের করতে চাই, তাহলে এন এর মান হচ্ছে 33 মাইনাস প্রথম পদ হচ্ছে 3 ভাগ ডি এর মান হচ্ছে কত, ডি এর মান 6 মাইনাস 3 মানে 3 প্লাস 1, তার মানে 30 ভাগ 3 মানে 10, 10 আর 1 11, এন এর মান হবে 11, এন এর মান হবে 11। মানে 33 পর্যন্ত আমার কয়টা পদ আছে, 33 পর্যন্ত কয়টা পদ আছে সেটা আমাকে বের করতে হবে। কত নাম্বার পদ, কত নাম্বার পদ এ মানে আমাদের 33, মানে কি এন এর মানটা, এনটা এনতম পদ যে বলতেছিলাম, এবার বুঝো কত নাম্বার পদ 33, এনতম পদ 33, বুঝেছি? এইটা কিন্তু আগের সূত্রটা দিয়েও করা যায়, কিন্তু আমি এটা প্রিফার করি আপনারা এই সূত্র ইউজ করবেন। এটা কিন্তু আগের সূত্রটা দিয়েও করা যায়, এটা আগের সূত্র দিয়ে ক্লাস 9-10-এ এইভাবে করা থাকে। ধরি এনতম পদ, মানে 9-10-এ শুধু এই একটাই সূত্র দেওয়া থাকে, ধরি এনতম পদ হচ্ছে 33, অতএব এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর মান 33, এ এর মান দেওয়া আছে 3, 3 প্লাস এন মাইনাস 1 ডি এর মানও 3 ইকুয়াল 33। তাহলে আমরা এখান থেকে পাবো এন মাইনাস 1 ইন্টু 3 সমান 33 মাইনাস 3 মানে 30, বা এন মাইনাস 1 সমান 30 বাই হচ্ছে 3 মানে 10, এন এর মান আসতেছে আমাদের 11, 10 প্লাস 1। এইটা কি সহজ না কঠিন? এইটা তুলনামূলক কঠিন না? এইটাকে আমি সহজ করে দিছি, মানে এইটাই এইভাবে করে করা হইতো 9-10-এর বইয়ে। কিন্তু আপনার যদি এনতম পদ বের করতে বলে এই সূত্রটা ইউজ করলে আমাদের জন্য সুবিধা। এনতম ধরি এনতম পদ হচ্ছে 33, তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এখান থেকে এন এর মান বের করা, এইটা ছিল ওইটা। এন এর মান যেহেতু বের করতে হবে আমাদের, এইটাই ইজিয়ার প্রসেস। কথা কি বোঝা গেছে? এটা ইজিয়ার প্রসেস প্রথমটা, এটা রিটেনেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটাও রিটেনেও ইউজ করা যাবে। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1, বুঝেছি? ক্লিয়ার? এটা হচ্ছে বিকল্প। বুঝছেন? দেখেন কততম পদ 302, কততম পদ, কততম পদ মানে এন এর মান বের করতে হবে। তাহলে এন এর মান বের করার সিস্টেম কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1, তাই তো? তাহলে শেষ পদ লাস্ট টার্ম হচ্ছে কত, শেষ পদ কত, আচ্ছা একবারই লিখি, শেষ পদ কত
শেষ পদ হচ্ছে 302, মাইনাস প্রথম পদ কত 5, ডি মানে কত 8 - 5, এই যে এটা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ প্লাস 1, এখানে আছে 297/3 প্লাস 1, তার মানে 9, 2 7 আবার 9 প্লাস 1 মানে 100, তার মানে হবে 100তম পদ। বুঝেছেন? ক্লিয়ার? বুঝলাম। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1। কত নাম্বার পদ, কোন নাম্বার পদ 383 হবে? দেখছেন প্রাইমারিতেও আসছে। তাহলে কি হবে? কোন নাম্বার পদ মানে এন এর মান। শেষ পদ হচ্ছে কি 383 মাইনাস প্রথম পদ 1, এটা হচ্ছে 3 - 1 হচ্ছে ডি এর মান প্লাস 1, তাহলে 382 ভাগ 2 প্লাস 1, তার মানে 38, তো 19 দ্বিগুণে 38, 2 ওকে 2 প্লাস 1 মানে 192, এর অ্যান্সার হবে 192। একই অঙ্ক কয়েকটা প্র্যাকটিস করলাম। দেখেন এইভাবেও কোশ্চেনটা থাকে, মোট কতগুলো পদ আছে, মোট কতগুলো পদ আছে এটাও প্রশ্ন থাকে। একই কথা, মোট কতগুলো পদ আছে মানেই তো এই পদের সংখ্যা। হ্যাঁ, পদের সংখ্যা। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি মানে হচ্ছে 25 - 20 প্লাস হচ্ছে 1, তার মানে 120 ভাগ 5 প্লাস 1, 5 দ্বিগুণে 10, 4 5 20 প্লাস 1 মানে 25, তাহলে 25টা পদ আছে। দেখেন ক্লিয়ার কিনা একটু আমারে বলেন, সবাই ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার? আমরা ক্লিয়ার হয়ে গেছি? সবাই ক্লিয়ার হয়ে গেছি বলেন। আচ্ছা, মজার কোশ্চেন এটা, এটার অ্যান্সার দেন দেখি, এটার অ্যান্সার দেন। কোন পদ -3? দেখেই কি ভরকায় যাবেন না? কোন পদ -3? মাইনাস দিছে মাইনাস দিছে, তাহলে কি মাইনাস দিলে কি করব আমরা বলেন? মাইনাস দিলে আমরা কি করব? একই কথা, মাইনাস দিলেও তো সেমই কথা। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1, তাহলে শেষ পদ ছিল হচ্ছে আমাদের -3, ওই যে কোন পদটা যেটা চাইছে এভাবে করে চলতে চলতে কোনটা পদ -3, শেষ পদ -3 বিয়োগ প্রথম পদ হচ্ছে 11 ভাগ ডি মানে হচ্ছে 9 - 11, এই যে এটা প্লাস হচ্ছে 1, তাহলে উপরে থাকতেছে -14, এখানে থাকতেছে -2 প্লাস 1, মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকলো 7 প্লাস 1 মানে কত হয় 8, তাহলে কত নম্বর পদ হবে? অষ্টম পদ। দেখেন মানে ভয় পাওয়ার তো কিছু নেই নাকি? ভয় পাওয়ার কিছু আছে? একেবারে ইজি না? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1। আচ্ছা, আরেকটা টাইপ করব। এটা টাইপ করার পিছনে কারণ মানে রিলেটেড, এই টাইপের কোশ্চেনগুলা রিলেটেড কোশ্চেন, রিলেটেড কোশ্চেনগুলো করে ফেললে সুবিধা। মানে আজকেই বুঝে গেছেন, এটাই বুঝে যান তাহলে সুবিধা। আরেকটা টাইপ আমরা সেজন্য করব, আরেকটা টাইপ করব, ঠিক আছে? একটা টাইপ করে ফেলবো। সেটা কি? সমান্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। সমষ্টি, সমষ্টি যে নির্ণয় আছে, সমষ্টি নির্ণয়, যদি আপনি পদের সংখ্যা জানেন এনটি পদের সমষ্টি, এটা সূত্র, সূত্রটা হইল n/2 মুখস্থ করেন, টুয়াইস a প্লাস n - 1 ইন্টু ডি। দেখেন এই জায়গায় a প্লাস n - 1 ইন্টু ডি ছিল না, মানে তম পদের সূত্র। এটা হবে টুয়াইস a প্লাস n - 1 ইন্টু ডি, আর তার সাথে n/2 গুণ যাবে। এটা সমষ্টির সূত্র। এটা কিসের সূত্র? সমষ্টির সূত্র। এখন শুধুমাত্র কোনো জায়গায় এন এর মান দেওয়া থাকবে,
কোনো জায়গায় এন এর মান দেওয়া থাকবে, কোনো জায়গায় এন এর মান বের করতে হবে এল মাইনাস এ বাই ডি প্লাস 1 করে। কোনো জায়গায় এন এর মান দেওয়া থাকবে, কোনো জায়গায় এটার মান বের করতে হবে, বুঝছেন? কোনো জায়গায় এন এর মান কি দেওয়া থাকবে, কোনো জায়গায় এন এর মান বের করতে হবে, তাহলেই কিন্তু অঙ্ক শেষ। শেষ কিন্তু কোনো জায়গায় এন এর মান ডিরেক্ট দেওয়া থাকবে, যেমন এই জায়গায় এন এর মান দেওয়া নাই, এই জায়গায় এন এর মান দেওয়া নেই। আপনি বলেন তো এখানে কয়টা পদ আছে, আগে বলেন এখানে কয়টা পদ আছে, বলেন আগে এখানে কয়টা পদ আছে, কয়টা পদ আছে, মানে এন এর মান কত, কিভাবে বের করব? শেষ পদ হচ্ছে 31 মাইনাস প্রথম পদ হচ্ছে 1 ভাগ 3 মাইনাস 1 প্লাস 1, তার মানে কত হয় 30 ভাগ 2 প্লাস 1। আমরা তো বুঝেছি নাকি 16, যে 15 প্লাস 1 মানে 16, এন এর মান বের করে ফেলছি। এরপরে সমষ্টি, সমষ্টি কি আমরা এস দ্বারা প্রকাশ করি, সমষ্টি, সমষ্টির সূত্র হচ্ছে n বাই 2 টুয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই কাহিনী। তাহলে n মানে কত, n মানে হচ্ছে আমাদের 16, 16 বাই 2 টুয়াইজ এ মানে ছিল 1 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 মানে আমাদের কত নাম্বার পদ চাইছে, পদের সংখ্যা কত, 16, 16 মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে 3 মাইনাস 1 মানে 2, ডি এর মান হচ্ছে 2। এই তো কাহিনী। কাটাকাটি করলে এখানে 8 আসে, এইখানে আসে 2 প্লাস 15 দুগুণে 30, মানে 8 গুণন 32, তার মানে 8 দুগুণে 16, 3 8 24 8 25, মানে 256, এর অ্যান্সার হবে 256। দেখেন মানে ব্যাপারটা সূত্রে বসাই দিলেই হয়ে যাবে। আপনার কি এই সূত্র মুখস্থ হয়েছে? এই সূত্র মুখস্থ হয়েছে কিনা বলেন, n বাই 2 টুয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু 2, এটা হচ্ছে সমষ্টির সূত্র। সমষ্টি, সমষ্টি হচ্ছে n বাই 2 টুয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু 2। যদি n এর মান দেওয়া না থাকে, দেখেন n এর মান দেওয়া থাকার অর্থ কি, n এর মান দেওয়া আছে, এরকম একটা অঙ্ক করি তাহলে বুঝবেন, তাহলে বুঝবেন। ওরে কই, একটা অঙ্ক n এর মান দেওয়া নেই, এই যে n এর মান দেওয়া আছে, ধরেন n এর মান মনে করেন দেওয়া আছে, আপনি সেই ক্ষেত্রে ডিরেক্টলি ফর্মুলা বসাতে পারবেন। দেখেন বলছে 12টি পদের সমষ্টি কত, n এর মান তাহলে কত, 12, 12টা পদ বলছে, তার মানে n বাই 2 টুয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই তো কাহিনী। বলেন n মানে কত বলছে, 12, 12 বাই 2, 2 ইন্টু এ মানে 3 প্লাস n, n মানে হচ্ছে 12 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, এই যে 6 মাইনাস 3 মানে হচ্ছে 3, তার মানে 3, শেষ অঙ্ক। মানে n এর মান দেওয়া থাকলে ডিরেক্ট যে করা যাবে, এটা কি বুঝতে পারছেন? 6, 11কে 3 দিয়ে গুণ করলে 3 11 33, তাহলে 6 গুণন হচ্ছে 39, 6 9 54, হাতে থাকলো 5, 3 6 18 আর 5 23, 334 হবে অ্যান্সার। কথা কি বুঝলাম? আমাকে বলেন n এর মান দেওয়া থাকলে ডিরেক্টলি সূত্র হবে, n মানে কয়টা পদ আছে এটা যদি বলা থাকে তাহলে ডিরেক্ট সূত্র, n এর মান দেওয়া থাকলে ডিরেক্ট সূত্র n বাই 2 টুয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n এর মান দেওয়া নাই, সেক্ষেত্রে n এর মানটা বের করতে হবে, যে আমার যদি শেষ পদ দেওয়া থাকে কিন্তু কয়টা পদ আছে এটা দেওয়া নাই, তাহলে আমাদেরকে পদের সংখ্যাটা বের করতে হবে। বুঝেছি সবাই? ক্লিয়ার? n বাই 2, দেখেন n বাই 2, n মানে হচ্ছে 12, 12 বাই 2 টুয়াইজ এ, এ মানে 3, n মাইনাস 1, n মানে হচ্ছে 12, 12 মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে 3, শেষ, মান বসাই দিলাম। কারা কারা পারবেন বলেন, যদি পারেন এটা অ্যান্সার দেন দেখি, যারা পারবেন এটার অ্যান্সার দেন। সমষ্টি চাইছে, n এর মান মনে করেন দেয়া আছে, 30টি পদের সমষ্টি চাইছে, 30টা পদের সমষ্টি, তাহলে সূত্র হচ্ছে 30টা পদের সমষ্টি n বাই 2 টুয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্র। n মানে কত, 30, 30টা পদের সমষ্টি চাইছে, এ মানে 7, কয় নাম্বার পদ, 30টা পদ, তার মানে 30 মাইনাস 1 মানে 29, একবারে লিখি, হ্যাঁ। n মাইনাস 1 মানে কি, n এর মান 30 হলে 30 মাইনাস 1 মানে 29, ডি এর মান কত, 12 থেকে 7 বিয়োগ করলে 12 মাইনাস 7 মানে 5, তবে 5, কাটাকাটি করলে এখানে 15 আসে, 15 গুণন 14 প্লাস 5 9 45 এর 5 হাতে থাকলো 4, 5 গুণে 10 আর 4 14, 15 গুণন 159, 159 গুণন 15, 5 9 45,
5 5 25, 8 4 29, 5 1 5, আর 2 7 0 9 5 1 5 8 3 2 2 3 8 5। এই তো ক্যালকুলেশন খালি। ইজি না বলেন? ইজি কি ইজি না বলেন দেখি? ইজি কি ইজি না? এই ধরনের কোশ্চেন আর আটকাবে আপনার? এই ধরনের কোশ্চেন কি আপনার আটকাবে বলেন? এই ধরনের কোশ্চেন ধারাটির 29টি পদের সমষ্টি কত? হ্যাঁ, 67 নাম্বারে যে আটকাইতে পারে, 67 68, হ্যাঁ এর পরের 67 থেকে 73 পর্যন্ত আটকাইতে পারে, যেটা আমরা আগামী দিন করব। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আগের অঙ্কগুলা যে আছে এইগুলা কোথায়, যেগুলাতে পদের সংখ্যা দেওয়া ছিল না, যেগুলোতে পদের সংখ্যা দেওয়া ছিল না, সেগুলোকে যে পদের সংখ্যা বের করে অঙ্ক করতে হবে, এটা কি বুঝতেছি? মনে করেন এই অঙ্কে পদের সংখ্যা দেওয়া নাই, আমার জাস্ট এই অঙ্কে একটা পার্টই বেশি, আমাদের সূত্র এটাই বসাবো, n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি, এটাই বসাবো। শুধু একটা পার্ট বেশি, সেটা হচ্ছে কয়টা পদ আছে এটা দেওয়া নাই, তাই n এর মানটা বের করে নিতে হবে। n এর মান কিভাবে বের করবো? 51 - 1 ভাগ ডি, ডি মানে 3 - 1 প্লাস 1, তার মানে 50/2 প্লাস 1 মানে আমাদের 25 আর 1 26, তার মানে n এর মান 26 পেয়ে গেলাম। এখানে n এর মান 26 বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 2 × 1 প্লাস 26 - 1 মানে 25 ইন্টু ডি, ডি মানে তো হচ্ছে 2, এই যে ডি মানে কত 2, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 13 ইন্টু 50, 50 আর 2 হচ্ছে 52, তাহলে 52 গুণন হচ্ছে 13, 3 দুগুণে 6, 3 5 15, 0 2 5, 6 7 6, 6 7 6 হবে আমাদের অ্যান্সার। বুঝেছেন? ক্লিয়ার? সব পারবেন? সবগুলো পারবেন কিনা আমাকে বলেন? সবগুলো ইভেন এগুলো তো পারবেনই, এগুলো হোমওয়ার্ক দিয়ে দিই, এগুলো তো পারবেনই। এই যে 36 বিসিএসে আসছে, পারবেন কিনা করে ফেলেন তো, 36তম বিসিএসে আসছে। প্রবলেমটা কোথায়? এস এর ফর্মুলায় কি আছে? n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি, কিন্তু n এর মান দেওয়া নেই, এই তো প্রবলেম। n এর মান তাহলে বের করে নিব। n এর মান কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি, ডি মানে 5 - 1 প্লাস 1, তাহলে 80 ভাগ 4 প্লাস 1, 80 কে 4 দিয়ে ভাগ করলে 21, 80 কে 4 দিয়ে ভাগ করলে 20 আর 1 21, তার মানে এটা হবে 81 ভাগ হচ্ছে 2, 2 ইন্টু এ মানে 1 প্লাস কত নাম্বার পদ বলছে? 21 নাম্বার পদ, তাহলে 21 - 1 মানে 20 ইন্টু ডি, ডি মানে কত? ডি এর মান হচ্ছে 4, তাহলে 81 ভাগ 2 ইন্টু 80 আর 2 হচ্ছে 82, কাটাকাটি করলে 41, তার মানে 81 ইন্টু 41 হবে আমাদের অ্যান্সার। আরে 81 কেন, 81 কেন দিলাম? এন এর মান তো 21, 21/2, তার মানে 21 ইন্টু 41 হবে আমাদের অ্যান্সার। 1 4 2 4 দুগুণে 8, 1 6 861 অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝেছি। পারবো এগুলা? দেখেন ইভেন ইভেন আপনাকে আমি বলি, এইটাতেও, এইটা দেখে তো ঘাবড়ায় যাবেন না, বলেন তো? এটা দেখে কি ঘাবড়ায় যাবেন কি যাবেন না? যাবেন না? ঘাবড়ায় যাবেন তো, কারণ এ কি অবস্থা, কোনো কিছু তো ধারা বলাই নাই। এইটুক জিনিস বুঝতে হবে, এটা ধারাবাহিক সংখ্যা বলছে, 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে এরকম করে করে 35 পর্যন্ত যোগফল কত, এইটা আসলে আপনাকে বের করতে বলছে ধারাবাহিক সংখ্যাগুলো। তার মানে সূত্র তো একই, n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি, এইটাই। তাহলে এখানে n এর মান জাস্ট বের করতে হবে কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি মানে 6 - 5 মানে তো 1, মানে ডি এর মান তো 1 প্লাস 1, 30 আর 1 31, তার মানে এখানে কিন্তু ডি এর মান কত? 1 করে বাড়ছে, 31, তাহলে এন এর মান হচ্ছে আমাদের 31, 31/2, 2 ইন্টু এ মানে 5 প্লাস 31 - 1 মানে 30 ইন্টু 1, ডি এর মান তো 1, তাহলে কত আসে?
31/2, এখানে 10 আর 30 মিলে 40, কাটাকাটি করলে 20 আসে, তার মানে 31 দুগুণে 62, 620 হবে আমাদের অ্যান্সার। পারা যাবে? বলেন, পারা যাবে সবাই? পারবেন সবাই? বলেন, বুঝেছেন? বুঝেছেন? এমন অঙ্ক আসলেও পারা যাবে তো নাকি? সেম কোশ্চেন, ইভেন যেটা বললাম আমি, এই কোশ্চেন আসলেও পারবেন। দেখেন, এই কোশ্চেন আসলেও পারবেন। এরকম করে পারবেন? বলেন তো, এখানে কি পদের সংখ্যা দেওয়া আছে? বলেন, পদের সংখ্যা দেওয়া আছে কি দেওয়া নাই? বলেন, পদের সংখ্যা দেওয়া আছে? একটু কোশ্চেনটার অ্যান্সার দেন, পদের সংখ্যা দেওয়া আছে কি দেওয়া নাই? সমষ্টি বের করতে বলছে তো, n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। আমরা ডি এর মান বুঝতেছি হচ্ছে 2, ডি এর মান কত? 2, এ এর মান বুঝতেছি 1, কিন্তু পদের সংখ্যা কিন্তু দেওয়া নেই। পদে এটা শেষ পদ, তো পদের সংখ্যা হবে শেষ পদ। শেষ পদ হচ্ছে 2x - 1 মাইনাস প্রথম পদ ভাগ ডি, ডি মানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তাহলে তাহলে আসে কি 2x - 2/2 প্লাস 1। আচ্ছা, এখান থেকে 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে আসে x - 1/2 প্লাস 1, 2 কমন, তাহলে x - 1 প্লাস 1 মানে x হচ্ছে পদের সংখ্যা। পদের সংখ্যা যদি x থাকে তাহলে x/2 টুয়াইস a মানে 1, পদের সংখ্যা তো x, তাহলে x - 1 ইন্টু ডি। ডি এর মান কত? ডি এর মান বলা হয়েছে 2, তাহলে x/2 এখানে আসবে 2 প্লাস এই দুটো গুণ করলে টুয়াইস x - 2, 2 কাটা, তাহলে আমাদের আসে x/2 ইন্টু টুয়াইস x মানে আসবে x²। শুনেন, এই অঙ্কটায় এমনি করার জন্য আসে নাই, মানে এভাবে করা যায়। এটা তো নিয়ম থাকতেই পারে যে এটা এই নিয়মে আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, এটা সংখ্যার মধ্যে আমি এই কথাটা বলছিলাম। শুনেন, যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, যে কোনো প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n²। জয়টা পদ থাকবে তার উপরে স্কোয়ার। মানেটা কি? মনে করেন আপনাকে যদি আমি বলি 1 আর 3, প্রথম 1 আর 3, 1 আর 3 যোগ করলে কত হয় বলেন? 4 হয়। বললাম যে 1, 3 আর 5 নেন, যোগ করলে কত হয়? 9 হয়। 1, 3, 5, 7 নেন, যোগ করলে কত হয়? 16 হয়। 1, 3, 5, 7, 9 নেন, যোগ করলে কত হয়? 25 হয়। এটা মানে কি আসলে দেখেন, যদি বিজোড় সংখ্যা হয়, এগুলো বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি পরপর নেই, প্রথম থেকে পরপর নেই, তাহলে দুইটা বিজোড় স্বাভাবিক সংখ্যা নিলে যোগফল হচ্ছে 2 এর উপর স্কয়ার, মানে 2 এর উপর স্কয়ার। তিনটা যদি নেই তাহলে যোগফল হচ্ছে 3 এর উপর স্কয়ার। চারটা যদি নেই তাহলে হবে 4 এর উপর স্কয়ার। যদি পাঁচটা নেই তাহলে হবে 5 এর উপর স্কয়ার। কথা কি বুঝি নাই? তাহলে এইখানে এইটা হচ্ছে বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যা। কতগুলা এখানে আমরা পদের সংখ্যা কয়টা পাইছি? পদের সংখ্যা পাইছি এক্সট্রা। এখানে কয়টা পদ আছে? এক্সট্রা। এক্স সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল আসলে x²। এটা ডিরেক্টলিও লেখা যায়, এটা ডিরেক্টলিও লেখা যায়, আপনারা অঙ্ক করেও করতে পারেন যেমনি ইচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা অঙ্ক করেও করতে পারেন। এটা কি বুঝেছি আমরা? ক্লিয়ার? তো আমরা আজকে করলাম কোন পর্যন্ত? আজকে করলাম আমরা এই পর্যন্ত, 66 পর্যন্ত। আগামীকালকে 67 থেকে শুরু হবে। ঠিক আছে, আগামীকালকে এই সময়ই ক্লাস হবে, এই সময়টাতেই ক্লাস হবে। ঠিক আছে, এই সময় ক্লাস দিলে লং টাইম ক্লাস নেওয়া যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।